পরিমাণ জমি মানা খাজা শিবরা মিনাল আরজে, এক বিদ্যা জমিন যদি আপনি দখল দাবিয়েলেন, কিয়ামতের কোর্টে সমস্ত জমিকে 7টা ভাগ জমির সঙ্গে যোগ করে কিয়ামতের কোর্টে মাথায় করে আপনাকে উঠতে হবে। বাবজি, বহিনের জমি কিছু কিছু মারিং করলেন, বেটির জমি কিছু গেল, পড়োশের জমি কিছু চাপলেন, আইল ভাঙলেন, মসজিদে 5 কাঠা দিয়েছিলেন ওখানে ফের বেমানি করলেন, কত কি করলেন। 1 ইঞ্চির পরিমাণ জমি মানা খাজা শিবরা মিনাল আরজে, এক বিদ্যা জমিন যদি আপনি দখল দাবিয়েলেন, কিয়ামতের কোর্টে সমস্ত জমিকে 7টা ভাগ জমির সঙ্গে যোগ করে কিয়ামতের কোর্টে মাথায় করে আপনাকে উঠতে হবে। হযরত আলীকে বলছেন, সাক্ষী দিতে পারলে না, যান বেরিয়ে যান, অফিস থেকে বেরিয়ে যান। জেরা নিয়ে আসলো, ইহুদির হাতে থামিয়ে দিল। বন্ধুরি আমার, সাক্ষী আনতে পারলো না, ছেলের সাক্ষী চলবে না, মেয়ের সাক্ষী চলবে না, গোলামের সাক্ষী চলবে না, আত্মীয় স্বজনের সাক্ষী চলবে না, তুমি নিয়ে যাও, জেরা নিয়ে যাও। জেরাখানা নিয়ে দ্বিতীয় গেট দিয়ে ঢুকে এসে আলীকে বলছেন, বন্ধু আলী গো, এটা তোমারই জেরা, আমি মিথ্যাভাবে এরকম কাজ করে তোমাকে পরীক্ষা করেছিলাম, তোমারই কাজই, তুমি খালিফা, আমি দেখতে চেয়েছিলাম বিচারখানা কি হবে, এই জন্য আমি পরীক্ষা করেছিলাম, তাড়াতাড়ি করে আমাকে মুসলমান বানিয়ে না। ইহুদি মুসলমান হয়ে গেল। বেটা বসে আছে, বেসা বসে আছে রাজনীতিতে, কাজীর অফিসে বসে আছে। এবার বলছে বেটাকে, বাপ বলছে, এই আব্দুল্লাহ, তুই কি ওই লোকটাকে হত্যা করেছিলি? বলছে, হ্যাঁ আমি হত্যা করেছি। সঙ্গে সঙ্গে লাল কালি দিয়ে বিচারক রায় ঘোষণা করে দিলেন এবং বলে দিলেন, আমার চোখের সামনে থেকে আব্দুল্লাহকে এখনই তাড়াতাড়ি টেনে নাও, আর টেনে নিয়ে যাওয়ার পরে হত্যার পরিবর্তে হত্যা করে দাও, কাতালের পরিবর্তে কাতাল করে দাও, সময় তাকে দেওয়া যাবে না। বাপজান আমার, ভাই আমার, এই ছিল মুসলমান, আর এই হলো বিচারক। নিজের সন্তান উরুস জাতকে বিচার ফিনিশিং করে দিয়ে ঘন্টার মধ্যে তাকে হত্যা করিয়ে দিয়েছেন। ইনি হলেন মোহাম্মদ বিন আলী। বাবা যোগী যান, একবার তুমি ইসলামী ইতিহাস পড়ে দেখো। আমাদের ভারতবর্ষের মোহাম্মদ গাজনবী এসে একজন বলছেন, গাজনবী সাহেব খুবই বিষাক্ত ব্যাপার গো। কি হয়েছে? বলছে, আমার স্ত্রীর পার্শ্বে একটা লোক যাচ্ছে, প্রতিদিন রাত্রে যাচ্ছে, ঘরের মধ্যে যাচ্ছে, গিয়ে কী করছে না করছে, আমি বিরক্ত হয়ে গেলাম, বারবার আমাকে বিরক্ত করছে। তাই নাকি? বলছে, হ্যাঁ। ওজির এসে কানে কানে বলছেন মোহাম্মদ গাজনবীকে, হুজুর গো, আপনি কি জানেন আপনাকে যেই লোকটা বিচার দিয়ে গেল, ওই লোকটার বউর কাছে কোন ছেলেটি যায় আপনি জানেন কি? বলছে, তা তো আমি জানি না। মোহাম্মদ গাজনবীকে বলছেন, ওজির, ওটা আপনার ভাগিনা, আপনার ওটা নিজের ভাতিজা। দুটা ইতিহাস আছে, একটা আছে ভাগিনা, একটা আছে ভাতিজা। আপনার ভাতিজা গেছে গো, গাজনবীর ভাতিজা এবং ভাগিনা গেছে। সেখানে গাজনবী করলেন কি, মোহাম্মদ গাজনবী করলেন কি, সুন্দর করে ঘোড়া সাজালেন, আর ঘোড়া সাজার পরে জিন পালন করার পরে তালোয়ারখানা নিয়ে পাগড়ি বেঁধে নিয়ে এখন কালো কাপড়ে নিয়ে নেওয়ার পরে লোকটাকে বলে দিলেন, তুমি গেটের পাশে দাঁড়িয়ে থাকবে, যখন ওই লোকটা তোমার ঘরে ঢুকে যাবে আমাকে শুধু ইশারা করবে, দিয়ে তুমি ওখান থেকে সরে যাবে। গেটের কাছে চলে গেছে, হুজুর ছেলে ঢুকে গেছে। ইশারা যাহা করে দেওয়া, মোহাম্মদ গাজনবী করলেন কি, কালো কাপড়খানা চোখে বেঁধে নিলেন, আর চোখে বেঁধে নেওয়ার পরে বিচারক কাকে বলে, কাজী কাকে বলে, আর কাজী যাবে জান্নাতে, আর কাজী হবে আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকের চেয়ারে বসতে পাবেন, আসন পাবেন। দেখেন লাল কালো কাপড়খানা মোহাম্মদ গাজনবী চোখের মধ্যে বেঁধে নিয়ে ঘরের মধ্যে তালোয়ার মারতে আরম্ভ করেছেন। মেরে যায় মারতে মারতে তোর কল্লায় যখন লেগে চিৎকার করে জমিনে পড়ে গেছে, চোখ খুলে দেখছে আর দুনিয়ায় বেঁচে না, দুনিয়া থেকে চলে গেছেন। লোকটা বলছেন, ও গো বাদশা নামদার, আপনি তো চোখে দেখে মারতে পারতেন, এতগুলো ওয়ার করতে হতো না, এতগুলো তালোয়ার ঝাড়তে হতো না, আপনি কেন চোখে পট্টি বাঁধলেন, কালো পট্টি বাঁধলেন? মোহাম্মদ গাজনবী বলছেন, ওটা আমার ভাগিনা, তুমি জানো না, ওটা আমার ভাতিজা, তুমি জানো না, আমি যখন তাকে মারতে যাব ভালোবাসা জেগে যাবে, মহাব্বত জেগে যাবে, রক্তের গ্রুপটা ভেসে উঠবে বলে আমি চোখে গামছা বেঁধে তাকে হত্যা করেছি। মরণকে তোর সহারানো হলো না রে মুমিনি ভাই, মরণকে তোর সহারানো হলো না, কুলহীন তুই নামাজি রোজা হলো রে তোর পাপের
রে বোঝা আখিরাতের চিন্তা করলে না রে মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না মরণ কি তোর স্মরণ হলো না রে মুমিন ভাই মরণ কি তোর স্মরণ